গুলি করে লাশ নামানো হচ্ছে স্যার। গুলি করলে একটা মরে, একটা আহত হয়, একটাই যায় স্যার, বাকিগুলো যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। এটি কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীগুলোকে গুলি করে মারা হয়েছিল তার বর্ণনা দিচ্ছেন একজন পুলিশ সদস্য, যার নাম ইকবাল। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এসব তথ্য দিচ্ছিলেন। আসুন আরেকবার মনোযোগ দিয়ে ফুটেজটি দেখে নিন। গুলি করে করে লাশ নামানো হচ্ছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। তো এই ভিডিও থেকে যতটুকু বোঝা গেল তাতে স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট নির্দেশনাতেই গুলি চালানো হয়েছে, এটাই প্রমাণিত হয়। বাঙালি জাতি হিসেবে আজ বড়ই আমাদের লজ্জার বিষয়, এমন হায়নাদের দ্বারা এতদিন সরকার পরিচালিত হয়। অনেক রক্ত, ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আজকের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এটাকে ধরে রাখবার দায়িত্ব এদেশের সকলে। আর যেন কোনো হায়না এসে এসব জায়গাতে বসতে না পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বস্তরের জনগণকে একতাবদ্ধভাবে রুখে দিতে হবে সমস্ত ষড়যন্ত্র। একটি নতুন দেশ করতে হবে যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, যেখানে থাকবে না আয়নাঘরের মতো দুঃসহ এক ইতিহাস। অনেক রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়েছে। আসুন সবাই মিলে এই স্বাধীনতাকে রক্ষা করি।